আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, তোমাদের জন্য আজকে আমরা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট অর্থাৎ যে ইউডি ইউনিট। এটা কি 30 ডেজ গাইডলাইন যেটা আছে সেই 30 ডেজ গাইডলাইন মানে আগামী 30 দিন তুমি কি করবা। অর্থাৎ তোমার যদি দেখো এখন আজকে হচ্ছে তোমার 18 তারিখ, তো 18 তারিখ বা 19 তারিখ আজকে, তো তুমি 19 তারিখ থেকে যদি তুমি হিসাব করো যে তুমি 19 তারিখ থেকে পড়বা, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যদি তোমার ধরে নাও 21শে ডিসেম্বর হচ্ছে, তাহলে তোমার হাতে সময় থাকে কয়দিন? তোমার হাতে সময় থাকে মাত্র 32 দিন। তো 32 দিনের মধ্যে তুমি কি পড়বা ভাইয়ারা বলো তো? এই 32 দিনের মধ্যে তুমি শেষের 2 দিন যা আছে ওই 2 দিন তুমি ভালো মতো পড়তে পারবা না, ঠিক আছে? কারণ ওই সময় তোমার জার্নি করতে হবে বা ওই সময় তুমি হয়তো বা একটু চোখ বুলায় দেখতে পারবা, বাট তোমার পড়ার কিন্তু কোনো ওয়ে নাই। তো এই সময়ের মধ্যে তোমার কি করতে হবে? সব পড়া গুছিয়ে নিতে হবে, অর্থাৎ 30 দিনের মধ্যে তোমার সব পড়া কি করতে হবে? গুছিয়ে নিতে হবে, এবং সেই সাথে এই 30 দিনের মধ্যে তোমার সব কিছু রিভাইজ করতে হবে। কারণ তুমি শুধু পড়লেই হবে না, সেই পড়াগুলো রিভাইজ না করলে তুমি সেগুলো তোমার মাথায় থাকবে না, তার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু ভালো ফলাফল করতে পারবে না। সো রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখন তোমরা যে এই যে 30টা দিন আছে, এই 30 দিনকে তোমরা কয় ভাগে ভাগ করে নিবা? 2টা ভাগে ভাগ করে নিবা। তো 30 দিনকে এইটাকে 2টা ভাগে ভাগ করলে তোমার প্রথম 20 দিন যা আছে, প্রথম 20 দিন পরবর্তী কি করবা? 10 দিন। এই প্রথম 20 দিন যা আছে, এই প্রথম 20 দিন হচ্ছে তুমি মেইন পড়া পড়বা, মেইন পড়া পড়বে, ঠিক আছে? এরপরের যে তোমার সময়টা আছে, পরবর্তী যে 10 দিন সময়টা আছে, এই পরবর্তী 10 দিনে তুমি কি করবে? এই পরবর্তী 10 দিন তোমার কি চলবে? রিভিশন চলবে, ঠিক আছে? এই পরবর্তী 10 দিন তোমার কি চলবে? রিভিশন চলবে। আর হ্যাঁ, এই যে পরবর্তী 10 দিনে যে তুমি রিভিশন চলবে, আর যারা পরবর্তীতে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে যারা হচ্ছে আমাদের এই গাইডলাইনটা দেখবা, তাদের জন্য আমরা আলাদা গাইডলাইন নিয়ে আসবো। সো তাদের টেনশন করার কোনো দরকার নাই। তো তোমাদেরকে বলি, যারা 20 দিন হচ্ছে তুমি কি করবা? মেইন পড়া পড়বা। এখন 20 দিন মেইন পড়া পড়তে গেলে তোমার বায়োলজিতে টোটাল অধ্যায় কয়টা বলো তো ভাইয়া? বায়োলজিতে তোমার অধ্যায় হচ্ছে 14টা। কয়টা? বায়োলজিতে অধ্যায় হচ্ছে তোমার 14টা, ঠিক আছে? বায়োলজিতে হচ্ছে 14টা অধ্যায়। যদি তুমি কেমিস্ট্রির দিকে তাকাও, কেমিস্ট্রিতে কয়টা অধ্যায়? 8টা অধ্যায়। কেমিস্ট্রিতে হচ্ছে 8টা অধ্যায়। তো বায়োলজিতে 14টা, কেমিস্ট্রিতে 8টা অধ্যায়। তো তোমাদের এইখানে এই 20 দিনের মধ্যে তোমার এই 14 আর 8 অর্থাৎ 22টা অধ্যায় তোমাদের শেষ করতে হবে। এখন 22টা অধ্যায় তুমি কিভাবে শেষ করবা? তো বায়োলজিতে ধরো 14টা যে অধ্যায় আছে, এই 14টা অধ্যায়ের মধ্যে কোনো অধ্যায় ছোট, কোনো অধ্যায় বড়। তো যে বড় অধ্যায়গুলো আছে, সেই বড় অধ্যায়গুলো প্রতিদিন তুমি কয়টা করে পড়বা? প্রতিদিন হচ্ছে একটা করে পড়বা। বড় অধ্যায় তুমি কয়টা পড়লা? একটা পড়লা। তো একটা পড়তে গেলে তোমার কতক্ষণ সময় লাগবে? 3 ঘন্টার মতো সময় লাগবে, কারণ তুমি এতদিন পড়ছো। তো একটা করে পড়তে গেলে তোমার 3 ঘন্টার মতো সময় লাগতেছে প্রতিদিন। বড় অধ্যায়গুলো যে আছে একটা করে, একটা হচ্ছে বড় অধ্যায় অথবা 2টা ছোট অধ্যায়। একটা বড় অধ্যায় অথবা অথবা কয়টা? 2টা ছোট অধ্যায়, অর্থাৎ 2টা করে ছোট অধ্যায় যে আছে, এই ছোট অধ্যায়, যেমন তুমি বলতে পারো যে কোষ বিভাজন, এই অধ্যায়টা কি আছে? ছোট আছে কম্পারেটিভলি। তো এই অধ্যায়টা তুমি পড়ে ফেলতে পারো একদিনেই, এবং এইটার সাথে তুমি শ্বসন ও শ্বাসক্রিয়ার মতো যে অধ্যায় আছে ছোট অধ্যায়, এইরকম 2টা অধ্যায় তুমি একদিনে কি করতে পারবা? এটা শেষ করে দিতে পারবা, ঠিক আছে? কিন্তু কোষ ও কোষের গঠন যেটা আছে, এই অধ্যায়টা তুমি এই অধ্যায়ের সাথে তুমি অন্য কোনো অধ্যায় পড়তে পারবা না। সো ওই কোষ ও কোষের গঠন বা উদ্ভিদ শারীরতত্ত্ব, এই অধ্যায়গুলো একদিনে তোমার একটা শেষ করলা। তো একদিনে তুমি যদি ভাইয়া একটা শেষ করো, তোমার সময় লাগবে কয়টা? এই একদিনে একটা শেষ করতে তোমার সময় যে লাগতেছে, সেই সময়টা লাগবে তোমার সর্বোচ্চ হলে কতটুকু? 2টা বড় অধ্যায় বা একটা ছোট অধ্যায়, এটা পড়তে তোমার সময় লাগবে 3 ঘন্টার মতো। 3 ঘন্টা, সর্বোচ্চ ধরলাম 4 ঘন্টা। আচ্ছা, এইটুকু গেল। এরপরে তোমার কেমিস্ট্রি আছে। কেমিস্ট্রির মধ্যে যে 8টা অধ্যায় আছে, তো এই 8টা অধ্যায় এই প্রথম 20 দিনের জন্য আমি কিন্তু বলতেছি এটা। তো 8টা অধ্যায় যে আছে, এই 8টা অধ্যায়ের জন্য তুমি প্রত্যেকটা অধ্যায়ের জন্য 2 দিন করেও যদি সময় দাও, তুমি প্রত্যেকটা অধ্যায়ের জন্য 2 দিন করেও যদি তুমি সময় দাও, তাহলেও তোমার কয় দিন লাগতেছে? সময় 16 দিন, ঠিক আছে? তুমি অর্গানিকের জন্য তুমি 4 দিন দিলা। এখানে 8টা অধ্যায় যা আছে, 8টা অধ্যায়ের মধ্যে জৈব রসায়ন যেটা আছে, এই জৈব রসায়ন এর জন্য সময় দিলা কয় দিন? এই জৈব রসায়নের জন্য সময় দিলা তুমি 4 দিন। এর জন্য সময় দিলা 4 দিন। আর বাকি যে অধ্যায় আছে, বাকি 7টা, এই প্রত্যেকটা বাকি 7টা অধ্যায় যা আছে, বাকি 7টা অধ্যায়ের প্রত্যেকটার জন্য কয় দিন? প্রত্যেকটার জন্য তুমি 2 দিন করে সময় দিলা। প্রত্যেকটা 2 দিন, অর্থাৎ প্রতিটা অধ্যায় তুমি পড়লে তোমার কয় দিন করে লাগতেছে? ধরো তুমি গুণগত রসায়ন পড়লা, গুণগত রসায়ন অধ্যায়টা তুমি 2 দিনে শেষ করলা, ঠিক আছে? তুমি গুণগত রসায়ন 2 দিনে শেষ করলা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম 2 দিনে শেষ করলা, আর অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন যেটা আছে সেটা 4 দিনে শেষ করলা। এইরকম করেও যদি তুমি বাকি 7টা অধ্যায়, বাকি কয়টা অধ্যায়? এই যে 7টা অধ্যায় যা আছে, এই বাকি 7টা অধ্যায় তুমি কয় দিনে পড়তে পারবা? তুমি বাকি 7টা অধ্যায় তাহলে তোমার পড়তে লাগতেছে 14 দিন, ঠিক আছে? বাকি 7টা অধ্যায় পড়তে তোমার কত দিন লাগতেছে? 14 দিন। 14 দিন। আর অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন যেটা আছে, সেটা পড়তে তোমার লাগতেছে কয় দিন? 4 দিন। তোমার চলে গেল অলরেডি 18 দিন।
আর বায়োলজি যদি তুমি এই 14টা অধ্যায় পড়তে চাও, প্রতিদিন একটা করে অধ্যায় পড়বা, তাহলে প্রতিদিন যদি তুমি একটা করে অধ্যায় পড়ো, তারপরে তোমার 14 দিনে কিন্তু 14টা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 14 দিনে 14টা অধ্যায় শেষ। আর এইখানে তোমার কেমিস্ট্রিতে লাগতেছে কয়দিন? 18 দিন। তার মানে প্রথম 20 দিনের মধ্যে যা আছে, তোমার প্রথম 20 দিনে প্রতিদিন একটা করে তোমার কি করতে হবে? বায়োলজি পড়তে হবে, এবং অর্ধেক করে কেমিস্ট্রি অধ্যায় পড়লা। সেটা শুধু পড়লেই হবে না, এবং সেটা তুমি পড়ার পরে বারবার রিভিশন দিবা। তুমি প্রিপারেশন যেহেতু নিচ্ছ, তুমি ভালো মতো প্রিপারেশন নিবা, ভালো মতো রিভিশন দিবা। দিনে দরকার পড়লে এই অধ্যায়টা বায়োলজি তুমি একটা অধ্যায় শেষ করলা, শেষ করার পরে ওই অধ্যায়টা তুমি পুনরায় আরেকবার পড়লা, তুমি আরেকবার পড়লা, কোশ্চেন ব্যাংক সলভ করলা। কোশ্চেন ব্যাংক সলভ করার শেষে তোমার ভুল হচ্ছে, বা তুমি দেখতেছো তুমি সঠিকভাবে পারতেছো না, বা অনেক কিছু তোমার মেমোরাইজ থাকতেছে না, তুমি আবার পড়বা, আবার রিভিশন দিবা। ঠিক আছে, এইভাবে পড়বা। এইভাবে যখন পড়বা, তুমি বায়োলজি একটা অধ্যায়, কেমিস্ট্রি অর্ধেক অধ্যায় যখন প্রতিদিন রেগুলার কন্টিনিউয়াসলি যখন তুমি এটা পড়তে থাকবা, তখন দেখবা এই পড়াটা তোমার অনেক সুন্দর কাজে দিবে। প্রথম 20 দিনের মধ্যে তোমার বায়োলজি আর কেমিস্ট্রি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবং সেই সাথে শুধু বায়োলজি আর কেমিস্ট্রি, এটার পিছনে তুমি সময় দিলা কতক্ষণ ভাই বলো তো? এইটার পিছনে তোমার কিন্তু বেশি সময় দিতে হবে না। মানে তুমি যদি বলি বায়োলজি 3 ঘন্টা, কেমিস্ট্রি তুমি কতক্ষণ পড়লা? 3 ঘন্টা পড়লা, তোমার সময় চলে গেল কতক্ষণ? 6 ঘন্টা। এই 6 ঘন্টার পরে তুমি কি সারাদিন বসে থাকবা? ভাই তোমার হাতে সময় আছে কত ঘন্টা? একদিনে হচ্ছে তোমার হাতে সময় থাকে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে মাত্র তুমি 6 ঘন্টা পড়লা, বাকি 18 ঘন্টা কি করবা? বাকি 18 ঘন্টা তো অবশ্যই বসে থাকবা না, তাই না? তার মানে বাকি 18 ঘন্টার মধ্যে তুমি ধরো এই ইংরেজি যা আছে, এই ইংরেজি তুমি কতক্ষণ পড়বা জানো? এই ইংরেজিটা তোমার পড়তে হবে, ইংরেজি পড়তে হবে তোমার হচ্ছে কমপক্ষে 1 ঘন্টা প্রতিদিন, বা 1 ঘন্টা, বা তুমি মিনিমাম 45 মিনিট, 1 ঘন্টা অথবা কত, অথবা 45 মিনিট প্রতিদিন পড়বা। ঠিক আছে, 1 ঘন্টা অথবা 45 মিনিট প্রতিদিন পড়বা ইংরেজি। সেই সাথে বাংলা যে আছে, এই বাংলা প্রতিদিন 30 মিনিট কমপক্ষে হলেও পড়তে হবে তোমার। অর্থাৎ প্রতিদিন তুমি 30 মিনিট মিনিমাম তোমাকে পড়তেই হবে। আর বাকি রইলো তোমার আইকিউ। এই আইকিউটা তুমি কিন্তু জানো যে আইকিউ এর কয়েকটা স্পেসিফিক টপিক আছে, যেগুলো আমরা বলে দিচ্ছি তোমাদের, বা বলে দিছি, বা আমরা ফ্রি ক্লাসে নিয়েছি তোমাদের। সেই টপিকগুলা প্রতিদিন যদি একটা করে টপিক পড়ো ভাইয়া, সেই একটা করে টপিক পড়তে তোমার সময় লাগতেছে 1 ঘন্টা। একটা করে টপিক পড়তে তোমার সময় লাগবে কতক্ষণ? 1 ঘন্টা। তাহলে তুমি দেখো এইখানে গেল তোমার 3 ঘন্টা, আর কোশ্চেন ব্যাংক সলভ করতে ধরো তোমার লাগলো আরো 1 ঘন্টা। 1 ঘন্টা কি তুমি কোশ্চেন ব্যাংক সলভ করলা, 1 ঘন্টা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক, অর্থাৎ কিউবি। এই যে কোশ্চেন ব্যাংক। কেমিস্ট্রিতে তুমি 3 ঘন্টা, এটার জন্য কতক্ষণ পড়লা? এটার জন্য 3 ঘন্টা। 3 ঘন্টা সাথে তোমার কোশ্চেন ব্যাংক কয় ঘন্টা? এই যে কোশ্চেন ব্যাংক যা আছে, এই কোশ্চেন ব্যাংক হচ্ছে তোমার 1 ঘন্টা। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক কয় ঘন্টা? 1 ঘন্টা। তার মানে দেখো এখানে বায়োলজিতে তুমি 3 ঘন্টা পড়তেছো বই, 1 ঘন্টা কোশ্চেন ব্যাংক, মানে 4 ঘন্টা। কেমিস্ট্রিতে 3 ঘন্টা পড়তেছো বই, 1 ঘন্টা পড়তেছো কোশ্চেন ব্যাংক, মানে তোমার 4 ঘন্টা। অর্থাৎ 8 ঘন্টা তুমি বায়োলজি আর কেমিস্ট্রিতে সারাদিনে। এরপরে তুমি ইংরেজি পড়তেছো কতক্ষণ? ধরলাম 1 ঘন্টা, তোমার হাতে তোমার চলে গেল কতক্ষণ? 9 ঘন্টা। আইকিউ তুমি পড়লা 1 ঘন্টা, বা যদি কারো ভালো এফিসিয়েন্সি থাকে, যে খুব দ্রুত সব প্রবলেম সলভ করতে পারো, তার ক্ষেত্রে 1 ঘন্টা নাও লাগতে পারে, 30 মিনিটেও হয়ে যেতে পারে, বা 45 মিনিটও লাগতে পারে একটা টপিক শেষ করতে। তো একটা টপিক যদি তুমি শেষ করো, সেখানে তোমার সময় লাগবে কতক্ষণ? 1 ঘন্টা। বা একটা টপিক তুমি 2 ভাগে ভাগ করে নাও, যেহেতু আইকিউ এর টপিক সংখ্যা কম, তো একটা টপিক 2 ভাগে ভাগ করে নাও, তুমি 30 মিনিট করে পড়ো। তাহলে দেখো এখানে 30 মিনিট, বা 1 ঘন্টা, বা 30 মিনিট, তুমি যাই বলো না কেন, আর এইখানে বাকি রইল 30 মিনিট। তো সারাদিন মিলিয়ে তুমি যদি পড়ো, ওভারঅল সারাদিনে তোমার কতক্ষণ সময় লাগতেছে? সারাদিনে তোমার সময় লাগতেছে মাত্র 10 ঘন্টা। বাকি রইলো তোমার কত? আরো 14 ঘন্টা রয়েছে। এই 14 ঘন্টা তুমি বসে থাকবা না ভাইয়া। এই 14 ঘন্টার মধ্যে তুমি ধরো দরকার পড়লে তুমি একটু নিউজ ফিড স্ক্রল করলা, তাতে কোনো সমস্যা নাই, বা তুমি একটু গেমস খেললা, মানে তোমার মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য, বা তুমি নামাজ পড়তেছো, যে নামাজ পড়ো, প্র্যাকটিসিং মুসলিম। আমি বলবো যারা মুসলিম আছো তারা প্রত্যেকেই নামাজ পড়বা, আর যারা হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মাবলম্বী আছো, প্রত্যেকেই কি করবা জানো? প্রত্যেকেই নিজের ধর্মের প্রতি সহানুভূতিশীল হবা, অর্থাৎ নিজের ধর্মকে শ্রদ্ধা করবা প্রত্যেকেই। ঠিক আছে, প্রার্থনা করবা, নিজের ধর্মের দেবতার কাছে প্রার্থনা করবা। তো এই জিনিসটা সবাই করবা। তো ওইখানে তুমি কিছু সময় হয়তো বা নষ্ট হতে পারে। তো তুমি এই 10 ঘন্টা যে পড়লা, এই 10 ঘন্টা পড়াটা, সারাদিন যে পড়লা, পড়ার পরে দেখবা যে অনেক কিছু তোমার মাথায় নাই, তখন তুমি সারাদিনে যা যা পড়ছো এইটার জন্য আরো 1 ঘন্টা বা 2 ঘন্টা রিভিশন, 10 ঘন্টা প্লাস 2 ঘন্টা রিভিশন, এই 2 ঘন্টা রাখতেছো তুমি রিভিশনের জন্য। ঠিক আছে, এই 2 ঘন্টা কিসের জন্য রাখতেছো? রিভিশনের জন্য। তো এইভাবে যদি তুমি প্রতিদিন 12 ঘন্টা করে পড়ো, তোমার এই প্রথম 20 দিনের আগেই দেখবা তোমার জাহাঙ্গীরনগরের জন্য যা যা আছে, বায়োলজির 14টা অধ্যায়, কেমিস্ট্রির 8টা অধ্যায়, তারপর আইকিউ, ইংলিশ, তোমার সব টপিক শেষ হয়ে যাবে। ঠিক আছে, সব টপিক যখন শেষ হয়ে যাবে, তো 20 দিনের আগে যখন শেষ হবে, তোমার মধ্যে তখন একটা অন্যরকম কনফিডেন্স গ্রো করবে যে আমি তো এখন অনেক কিছু পারি। তো তখন তুমি পরবর্তী যে 10 দিন আছে, ওই পরবর্তী 10 দিন শুধু তোমার রিভিশন চলবে, শুধু রিভিশনের উপর রিভিশন। যখন তোমার ওই রিভিশন চলতে থাকবে, তখন দেখবা তুমি অনেক কিছুই পারতেছো, অনেক ভালোভাবে সবকিছু সলভ করতে পারতেছো। এতে তোমার নিজের মনে খুশি লাগবে, তুমি একটা প্রফুল্ল মনে যখন এক্সাম হলে এক্সাম দিতে যাবা, তোমার জন্য কিন্তু অনেক সুন্দর
একটা পরিবেশ পরীক্ষা হলে ওয়েট করবে। তো তুমি সুন্দর পরিবেশে পরীক্ষা দিবা, ঠান্ডা মেজাজে পরীক্ষা দিবা, দেখবা ইনশাল্লাহ তোমার চান্স হয়ে গেছে। সো চান্স পাওয়ার জন্য শুধু এফোর্ট কি? তোমাদের কাছে মনে হচ্ছে যে ভাইয়া এই 4 ঘন্টা বায়োলজি পড়বো, কোশ্চেন ব্যাংক সলভ সহ 4 ঘন্টা কেমিস্ট্রি পড়বো, কোশ্চেন ব্যাংক সলভ সহ, এটা তো কোনো ঘটনাই না। 12 ঘন্টা তো পড়া আমার কাছে কোনো ঘটনাই না। ভাই 12 ঘন্টা পড়াটা ঘটনা না, কিন্তু পড়ার মধ্যে মনোযোগ ধরে রাখাটা ঘটনা, ঠিক আছে? তো মনোযোগ ধরে রাখার জন্য তুমি বায়োলজি পড়ার সাথে শেষ করার সাথে সাথে যে কেমিস্ট্রি ধরবা তা না। বায়োলজি শেষ করার সাথে সাথে তুমি উঠে একটু চা খাইলা, একটু হাঁটাহাঁটি করলা বারান্দায়, তুমি 15 মিনিটের জন্য একটু নিজের ব্রেক দিলা বা 30 মিনিটের জন্য ব্রেক দিলা, ব্রেক দেওয়ার পরে তারপরে কেমিস্ট্রি পড়বা, ঠিক আছে? তারপরে কেমিস্ট্রি পড়বা, কেমিস্ট্রি শেষ হলো, তারপরে একটু নিজের ব্রেক দিলা, ব্রেক দেওয়ার পরে তুমি কি ধরলা? তুমি ইংরেজি ধরলা বা বাংলা ধরলা বা আইকিউ ধরলা, যে কোনোটা ধরলা। ধরার পর এটা শেষ করলা, এটা শেষ করার পর তুমি 5 মিনিটের জন্য একটা রেস্ট দিবা, 5 মিনিট রেস্ট দিয়ে তারপর তুমি আরেকটা ধরবা, ধরার পরে ওইটা শেষ করবা, 5 মিনিট পর আর মানে 5 মিনিট আবার নিজের একটু সময় দিবা, 5 মিনিট বা 10 মিনিট আবার নিজের সময় দিয়ে আরেকটা সাবজেক্ট ধরবা। এই যে এইরকম স্টেপ বাই স্টেপ যখন ধরবা, সবগুলা যখন শেষ হবে, শেষ হওয়ার পরে সারাদিনে কি কি পড়লা এটার জন্য তুমি কি করলা? আর এক্সট্রা 2 ঘন্টা রেখে দিলা, ওই 2 ঘন্টা কি করবা? রিভিশন দিবা। আর সাথে নিজের ধর্মগুরু যারা, সরি, নিজের যে ধর্ম আছে সেই ধর্মের দেবতা বা সৃষ্টিকর্তার প্রতি সবাই কি করবা? প্রার্থনা করবা যেন তোমার চান্সটা হয়ে যায়, ঠিক আছে? এইভাবে যখন তুমি পড়বা, দেখবা ইনশাল্লাহ তোমার কিন্তু এই 30 দিনের মধ্যে প্রিপারেশন গোছানো খুবই সম্ভব, মানে খুবই সহজ। 30 দিনের মধ্যে তোমার প্রিপারেশন গোছানোটা খুবই সহজ ভাই, যদি তুমি একটু শুধু আমাদের এই গাইডলাইনগুলো ফলো করো, ঠিক আছে? আর বাকি যে রইল তোমাদের জন্য আমাদের স্পেশাল একটা কোর্স আসতেছে, যে কোর্সটার নাম হচ্ছে JUD স্পেশাল লাস্ট ফাইট কোর্স। ওই কোর্সের মধ্যে তোমার কি কি টপিক ইম্পর্টেন্ট সেই সবগুলো টপিক আমরা বলে দিব, এবং কোন টপিকগুলো তোমাদের মনে থাকে না সেই মনে রাখার জন্য বিভিন্ন শর্টকাট আমরা দিয়ে দিব। ইতিমধ্যেই দেখতেছো আমাদের পেজে কিন্তু বিভিন্ন ধরনের শর্টকাট আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো আশা করবো তোমরা সবাই আমাদের সাথে যুক্ত থাকবে। তো JUD স্পেশাল লাস্ট ফাইট কোর্সের যে লঞ্চিংটা হবে, সেই লঞ্চিংয়ে ইনশাল্লাহ তোমরা সবাই আশা করি যুক্ত থাকবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।